হাই ফ্রেন্ডস, ইস মনোজ and you are watching my channel Manoj the Two Wheels Traveler। আজকে আবার একটা নতুন সানডে, আবার একটা নতুন ব্লগ। তো নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন শ্রাবণ মাস চলছে, আপনারা জানেন বাবার সময়, তাই আমরা আবার যাচ্ছি একটা নতুন বাবা মন্দির দর্শনে। তো আমরা এখন যাব হচ্ছে বেহালার শখের বাজার অঞ্চলের বারো মন্দিরের ওখানে আপনাদের দেখাবো। খুব প্রাচীন 12টা শিব মন্দির রয়েছে, সেখানে সবাই কেমন জল দিচ্ছে। তো চলুন ওখানে প্রাচীন ঐতিহ্য রয়েছে সুন্দর প্রাচীন মন্দিরের সমাবেশ। তো চলুন যাওয়া যাক। আমরা বিকাল বেরিয়েছি, পরিবেশটা একটু অন্ধকার হয়ে গেছে। তো চলুন আমাদের সঙ্গে দেখুন, মনোজ দ্য টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা, গড়িয়া থেকে 1 ঘন্টার মধ্যে চলে এলাম বড়িশার বিখ্যাত বারো মন্দিরে। তা এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো এই আমার পেছনে দেখছেন সেই প্রাচীন ঐতিহ্যপূর্ণ বড়িশার বারো মন্দির বা বারো শিব মন্দির। সামনের মাঠটা এখন ফুটবল খেলে বাচ্চারা অনেকটা কাদা করে ফেলেছে বর্ষাকালে। এদিকের মন্দিরগুলো অতটা রিনোভেট করা হয়নি, সেই পুরানো ঐতিহ্যকে ধরে রেখেছে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে, আর বাইরের দিকে যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু রিনোভেট করে নতুন করা হয়েছে। তো বন্ধুরা দেখছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 9টা শিব মন্দির রয়েছে। আর এটা ঠিক বড়িশা যে গার্লস হাই স্কুল রয়েছে তার পেছন দিকটাই রয়েছে। আর সামনের দিকে রিনোভেট করা মন্দিরগুলো কিন্তু আরও 3টে রয়েছে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ছোটো ব্লগ? তো আমরা আজকে চলে এসেছি সানডের ছোট্ট বিকেলে, বর্ষা মুখর বিকেলে বলা যায়, বড়িশার শিব মন্দিরে, বারো শিব মন্দিরে। তা এখন দেখতে পাচ্ছেন এই 12টা শিব মন্দির, মানে সামনের দিকে যে 9টা শিব মন্দির রয়েছে তার সামনেই রয়েছি। প্রত্যেকটা মন্দিরেই কিন্তু বাবার অধিষ্ঠান রয়েছে, মানে বাবা ভোলানাথের। তো এই মন্দিরগুলো কিন্তু প্রাচীন ঐতিহ্য কিন্তু ধরে রেখেছে, পুরো টেরাকোটার কাজ কিন্তু রয়েছে। তো এইগুলো আরেকটু রিনোভেট করার প্রয়োজন রয়েছে। পুরোটাই কিন্তু টেরাকোটা মন্দির, একচালা বৈশিষ্ট্য। তো এই মন্দিরগুলোতে কিন্তু এখন প্রাচীন জরাজীর্ণ অবস্থা। তো এরকম দেখতে মন্দির কিন্তু সত্যি ভালো লাগে, কারণ বাংলার বুকে কিন্তু এই ধরনের মন্দির একটা ঐতিহ্য বহন করে, এটা শুধুমাত্র বাংলাতেই পাওয়া যায়। তো এরকম মন্দিরগুলোকে কিন্তু রক্ষণাবেক্ষণের দরকার রয়েছে। এগুলো কিন্তু প্রাচীন বাংলার ঐতিহ্যর একটা সাক্ষ্য বহনকারী। তো বন্ধুরা, এখন আমি কিন্তু এই ছোট্ট ব্লগে আপনাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ঐতিহ্যবাহী মন্দিরগুলোকে দর্শন করাচ্ছি। তা এখন বাবার সময়, মানে শ্রাবণ মাসে ভক্তরা কিন্তু দলে দলে জল ঢালতে আসেন। তো সামনের দিকের মন্দিরগুলোতে কিন্তু ভক্তদের ভিড় রয়েছে। তো আমি এখন কিন্তু এদিককার মন্দিরগুলো রয়েছি। বন্ধুরা, এইদিকে রয়েছে সামনের দিকে আরও 3টি শিব মন্দির। এগুলো নতুন করে রিনোভেট করা হয়েছে কিন্তু। এখন আমরা চলে এসেছি 300 বছরের পুরনো বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে। এই হচ্ছে সেই সাবর্ণ রায়চৌধুরীদের বাড়ি, যেটা মহেশ ভবন চণ্ডী বাড়ি নামে পরিচিত। কলকাতার এক সময়ে খুব নামকরা জমিদারদের মধ্যে একজন কিন্তু সাবর্ণ রায়চৌধুরী। আমরা এখন চলে এসেছি চিকচিক ফিশে হরিদেবপুরের। এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন কাঠি রোল। তা এখন আমরা সন্ধ্যের টিফিনটা এখানে করে তারপর আবার বাড়ির দিকে রওনা হব।
এই চলে এসছে আমাদের চিকেন কাঠি রোল, ওপরে লেটুস দেওয়া। এখন আমরা টিফিন করব চিকেন কাঠি রোল দিয়ে, চিক চিক পিস পিসের। আটা রুটি আটা রুটি